সেহরির সময় খাওয়া দাওয়া চলতেছে আমাদের। মা আর আমি খাইতেছি। বিসমিল্লাহ। এখনো কুয়াশা। এই তো বেগুনি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। রোজা থাকছি, খুব ভালো লাগতেছে, শরীর পাতলা হচ্ছে, ভালো লাগতেছে। রোজার মাসই ভালো লাগে। শরীর পাতলা হয়েছে, ভালো লাগতেছে। সারাদিন কোনো কাজ কাম নাই, দুপুরের পর কাজ কাম শুরু হয়, এটাই ভালো লাগে। দুপুরের পরে দিনটা বেশি কাটতে চায় না, ওই সময় যদি কাজে থাকা যায় ওই সময় দিনটা ভালো কাটে। দুপুরে জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে পুঁই শাক, ডিম, মিষ্টি কুমড়া, কাঁচা আলু, কলা, কাঁচা কলা, বেগুন, আজকে মেলা কিছু। আর এলে তাহলে বাইসে নেই, কুটে বাইসে নেই। ডিম দিয়ে শাক দিয়ে রান্ধিবে নাকি? না, ডাল আনলেমু। ডাল রান্ধিবে। দেশি মুরগির ডিম। বাড়িতে মুরগি থাকাতে কতটা উপকার এখন বুঝা যায়। এলে নরম যে, হ্যাঁ এলে অমনি নেই না, ওটি খাওয়া যায় তো। এই যে নরম, আর কি ফেলাবে যে। হ্যাঁ, বটি দিয়ে কেটে কেটে না সুন্দর। পুঁই শাক কই পেলে মা? ওই যে মাঝে দা করে ঘরের পাঁচতরে থেকে দিলাম। পুরানো শাক। পুরানা না, ওরা গাড়িয়ে দিছে না, ওরা তো খায় না, আমাকে আনবার করলো, পরে আমি আনলাম। দেশি মুরগির ডিম গিলে আমি সিদ্ধ করে নিয়ে আসি, সিদ্ধ বসাই দিয়া এখানে সে কাটা বাছাই করে নিই। বাড়িতে মুরগি থাকলে এমন উপকার হয়, যখন বাড়িতে কোনো তরকারি না থাকে তখন এই ডিম খাওয়া যায়। যদি মুরগির ডিম দেয়, মুরগিও খাওয়া যায় মাঝে মাঝে। এলে মজা বেশি একদম। মুসুরি খেলা দিয়ে দিবে ডাল। মিষ্টি কুমড়া কাটবো। মিষ্টি কুমড়ে কি হারবো? মিষ্টি কুমড়ার কুমড়ানি করবো। বেসন দিয়ে ভাজবো না? হ্যাঁ, তাহলে এবারে কাটো দেখবি। এবারেই তো কাটবো। আগে ছিলে আনি তাই। রমজান মাস আইছে, মিষ্টি কুমড়া যদি কেউ তরকারি খাবেন না চায়, এমনি খাওয়াই ভালো হয় না মা? মাছ মাংস আমি দেখলাম তো, খায়া দেখলাম, আর ওই যে এই সবজি খায়া দেখলাম, বুঝছো? সবজি খাওয়া অনেক উপকার। উপকার রোজা সবজিতে, থেকে তৃপ্তি পাওয়া যায়। বিশেষ করে রোজার মাসে সবজি খাওয়াই লাগবে। হ্যাঁ, তবে হ্যাঁ, ফলমূলও খাওয়া লাগবে, সবজি একটু ভালো মানের। সবজির ফির দাম কি জানো? এখন রমজান মাসে সবজির দাম উঠছে না? প্রচুর দাম। লেবু বলে কেজি দরে বেচতেছে। চিন্তা করছো? লেবু কিসের কেজি ধরে বেছে? এগুলা কি চপ হবো? বেগুনের চপ আর কি? কুমড়ানি আর বেগুনি। কুমড়ানি আর বেগুনি। হ্যাঁ, এটা ওটা বলে কি ইয়া ভাজবে। ওটা ভাজবো। আলু এই যে ভরে কাটলাম, বড় বড় কাঠো, তুই ভালো হয়ে দাও না। দুই পাল্লা হচ্ছে বড় হয়। তুমি দুষ্টামি করলে তোমাকে মারমু। ও বাবা ভয়। এই যে ফুল নষ্ট হয়ে গেছে। প্রতিদিন একটা করে আমি গুয়ে পাই, একটা মাইসের গুয়ে বড় বড় কি করতে।
দিতেছি না, এখানে মরিচ দেওয়ার মধ্যে থুসে ওটা ফোড়া দাও। তুমি ফেটে ফুকে দেওয়া থোয়া লাগে কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে দিই, সয়াবিন তেল। কাঁচা কলা, আদা পাহা কাঁচা কলা। তুমি নাগে হয়ে গেছে। ইফতারির জন্য এগুলো বাঁচতেছি। বেগুন, বেগুনের বেগুনি। এই তো বেগুনের বেগুনি হয়ে গেছে। বেগুনের বেগুনি হয়ে গেল। এখন এই যে মিষ্টি কুমড়ে কাঁচা কলা তো পাইছি। আজান আসর আজান দিয়ে দিছে, মা হচ্ছে ইফতারি কিছু ভাজি করলো, ওগুলা হচ্ছে রাইখে নামাজ পড়তে গেলে এখন আমি তরকারি রান্না করি। আলু দিয়ে, শুটকি দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করি, সরিষার তেল দিয়ে দিই। কুচি দিয়ে দিই, কাঁচামরিচ, শুটকি দিয়ে দিই, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই, রসুন আর পেঁয়াজ বাটা,
শাকগুলো দিয়ে দিই। ধীরে ধীরে ইফতারের সময় হয়ে আসতেছে, সন্ধ্যা হইতেছে আর ইফতারের সময় হয়ে যেতেছে। এই সময়টা আমার ভালো লাগে। কাজে ব্যস্ত থাকলে দিন তাড়াতাড়ি, সময়টা তাড়াতাড়ি কেটে যায়, এই জন্য ভালো লাগে। পাতা খড়ি দিয়ে জাল দিলে মানে সবসময় ইয়ে হয়ে যায়, আগুনটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়, মানে পাতাটা পুড়ে বেশি। একটুখানি পানি দিয়ে আলুটা কষাই নিই। আলু কষানো হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিই। শাকের বিচিগুলো আছে, শাকের বিচিগুলো খাইতে বেশি ভালো লাগে আমার কাছে। পুঁই শাকের তরকারিটা কিন্তু অনেক মজার তরকারি, তার সাথে বিচিও আছে, এটা খাইতে আরো বেশি ভালো লাগে। এই শুটকি দিয়ে রান্না করতেছি না, খুব ভালো লাগে। আবার ছোট মাছগুলো আছে, ওগুলো দিয়ে যদি চচ্চড়ি করা যায় আরো ভালো লাগে। এরা কি এক করাই হয়ে গেল, অর্ধেক করাই, তাও আবার আলু মিশাল আছে। আমি তো ভাবছি যে অনেকগুলো হয়ে যাবে তরকারি। এটা হয়ে গেছে শাকের তরকারি, এখন নামাইনি। আলু সিদ্ধ হয়েছে? হ্যাঁ, আলু সিদ্ধ হয়েছে। ঝোল বেশি রাখলাম না, কে ডাল রান্না করবো তো এই জন্যে। তরকারি রান্না হয়ে গেছে, এখন ডালটা বসাই দিই, পানি দিয়ে দিই আগে। ঘুঘু ডাকতেছে এই সময়, ভালোই লাগে। পানি গরম হয়ে গেছে, এবার কালাই দিয়ে দিই। নুন দিয়ে দিই, নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ভালো। কুচি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি, রসুন বাটা। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ঘোটা দিয়ে দিই। ডাল তেলানি দিব, তো আমি ডিম ভাজা নিছি, এখন হচ্ছে পেঁয়াজ ভাজতেছি আর ফোড়ন দিতে একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। ডিম ভেজে নিছো? হ্যাঁ, ডিম ভাজছি, এই যে এদিকে ভেজে নিচ্ছি। তারাবির নামাজ শেষ করলাম, তারাবির নামাজ শেষ করে আসলাম। মাশাল্লাহ, নামাজ শেষ হইল, ভালোই লাগতেছে। এবার রোজা ভালো লাগতেছে না মা? মনেই হয় না যে রোজা। সত্যি মানে শারীরিক মানসিক সব কিছুই ভালো।
সেহরির সময় খাওয়া দাওয়া চলতেছে আমাদের। মা আর আমি খাইতেছি। বিসমিল্লাহ। ডিম আর ডাল। আজকে দেরি হয়ে গেছে না একটু, সমস্যা নাই, 4:15 বাজে, আরো সময় আছে, 25 মিনিট সময় আছে। শুভ সকাল। ফজরের নামাজ শেষ করে শুইছি একটু, আর রাইয়ান মনে করেন যে 7টা বাজে উঠছে, উঠে এই যে কাই কে 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 শুরু করছে। এই যে ঘুম নেই, আর ঘুম শেষ। ওর মনে করেন যে ওর খুব সকাল হলে ঘুম ভেঙে যায়, ছোট বাচ্চাদের তাই। এখনো কুয়াশা, মোটামুটি কুয়াশা আছে।